নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আপনাদেরকে এমন একটি গাছকে নিয়ে দেখাবো বলে। তার পাতার রস কি উপকার এবং তার ফুল সঙ্গে পরিচয় করাবো। এই রকম গাছ যদি একটি বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন কি উপকার পাবেন সেটিও আজকে জানতে পারবেন। চলুন এবার সেই গাছটির সঙ্গে প্রথমে পরিচয় করাই। দেখেছেন এই গাছটি? প্রথমে ফুলটিই দেখালাম আপনাদের। এটি কি ফুল বলুন তো, এটি কি ফুল দেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখে থাকতে পারেন। এটি হলো, এবার গাছটিকে দেখাই, দেখে চিনতে পারছেন কি গাছ? এটি আমার বাড়ির ছাদে টপে দেখতে পেয়েছেন সেই গাছটি। এটি কি গাছ বলুন তো? এটি হচ্ছে মেহেন্দি গাছ। এই গাছটিকে বলা হয় মেহেন্দি। আর তার এই ফুল কি উপকারে লাগে সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসুন এবার জেনে নেওয়া যাক এই গাছগুলি থেকে, এর পাতা থেকে, এর পাতার রস খেলে কী উপকার পাবেন সেটি এবার বলবো, এবং এই ফুলটি কী উপকার সেটিও বলবো। আসুন আজকে আপনাদেরকে অনেক অজানা তথ্য জানাবো এই গাছ সম্পর্কে। অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই আজকে এই মেহেন্দি গাছের ফুল এবং তার পাতার কি উপকার তাই নিয়ে বলবো। আগেকার দিনের নবাব বাদশারা এই গাছের ফুল, যাদের অনিদ্রায় ভুগতেন যে সমস্ত নবাব বাদশারা, তারা এই ফুল বালিশের নিচে রেখে দিতেন, কারণ এতে আছে লাইলাকে গন্ধ। প্রাচীনকালে মানুষেরা তাদের হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে কিনা, রক্তের পরিমাণ ঠিক আছে কিনা, রক্ত ঠিক সেটি জানার জন্যে এই গাছের পাতা বেটে নিয়ে হাতের চেটোতে রেখে দিত। যাদের হাতের চেটে তালু এই পাতা দেবার পর লালচে ভাব হয়ে যেত, তাহলে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে বলে মনে করা হতো। আর যাদের হতো না তাদেরকে মনে করা হতো হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে। এই শুক্রামেহ রোগ যাদের হয় তারা মেহেন্দি পাতার রস 1 চা চামচ দিনে 2 বার পানিতে বা দুধের সাথে একটু চিনি মিশিয়েও খেয়ে নিতে পারেন। সপ্তাহের মধ্যে উপকার বুঝতে পারবেন। মুখে গলায় ক্ষত হলেও পাতা সিদ্ধ করে মুখে খানিকক্ষণ গার্গেল করুন, দেখবেন খুব উপকার পাবেন। গ্রীষ্মকালে ঘামে গন্ধ হয়, দুর্গন্ধ বেরোয় গা থেকে, তাহলেও এই মেহেন্দি পাতা সিদ্ধ করে পানিতে সেই জল স্নান করুন। স্নান করার দেখবেন আপনার গা থেকে সেই গন্ধ দূর হয়ে গেছে। চুলের মজবুত চকচকে মসৃণ করতে এই মেহেন্দি পাতা বেটে সেটি লাগালে দিনে 1 দিন যদি লাগাতে পারেন, সপ্তাহে অন্তত 1 দিন, তাহলে চুলের পুষ্টি ফিরে আসবে, চুল ভিতর থেকে মজবুত শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। মেহেন্দি পাতার রস, সর্ষের তেল, যদি ঘাড়ে মেহেন্দি পাতার রস আর সর্ষের তেল একসঙ্গে নিয়ে ঘাড়ে যদি মালিশ করেন, তাহলে ঘাড়ের বিভিন্ন সময় যে ব্যথা লাগে সেই ব্যথা থেকে মুক্তি পাবেন। এই পাতা বেটে নোকে ও চুলে লাগালেও নখ চুল ভালো থাকে। পায়ের তলা যদি এর বাটা প্রলেপ দেন, তাহলে চোখের যে গুটি হয়, চোখের যে ফোলা ভাব হয়, সেটি থেকেও মুক্তি পাবেন। একজিমা যদি কারো থাকে, তাহলে এই পুরনো পাতা বেটে পুরনো একজিমায় লাগালে ভালো ফল পাবেন। আপনি ব্যবহার করে দেখতে পারেন। মুখে গলা ক্ষত ছাড়াও এই পাতা এর রস, মেহেন্দি গাছের পাতার রস রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। মেহেন্দি গাছের পাতার রস বীজ নিয়মিত খেলে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্তচাপ স্বাভাবিক থাকে, এমনকি ধমনীতেও রক্ত জমাট বাঁধতেও এবং হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি কমাতে সাহায্য করবে। আপনার
মাথা ব্যথা নিরাময় করতেও নিয়মিত যদি মাথা ব্যথা হয়, তারা যদি এই মেহেন্দি গাছের পাতার রস ব্যবহার করো বা ফুলের পেস্ট ভিনিগারে মিশিয়ে নিতে হবে, এটি যদি কপালে এবং ব্যথা স্থানে লাগান উপকার পাবেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সুস্থ রাখতে হয়। এই রক্তচাপ সুস্থ রাখতেও নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে মেহেন্দি গাছের পাতা রস। বয়সের ছাপ পড়তে দেয় না। বয়সকালে যাদের বলিরেখা পড়ে মেহেন্দি গাছের পাতা তুলনা হয় না। ভাবছেন ত্বক লাল হয়ে যাবে কি না? মুখের ত্বকে মেহেন্দি ব্যবহার নিয়মিত পূরণ একটি আলাদা ঔষধ। আপনাদের প্রতিদিন ফেস প্যাকে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা মেহেন্দি পাতার রস। 10 মিনিটের বেশি রাখা যাবে না। নিয়মিত ব্যবহার করলে বলিরেখা দূর হবে। পায়ের জ্বালা পাড়া মেহেন্দি পাতা ভিনিগারে ভিজিয়ে যদি ব্যবহার করেন, মোজার পায়ে রাখতে পারেন, তাহলে পায়ের জ্বালা পাড়া কমে যাবে। চুলকানি এবং শুকনো করতেও এই মেহেন্দি পাতা খুব উপকারী। ঘুমের জন্য তো আছেই, ক্ষত সারাতে, পুরনো ক্ষত বারবার ফিরে আসে, এই সব ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে মেহেন্দি পাতার রস। অনেকের পা এটি খুব প্রয়োজন, মেয়েদের বিশেষ করে হয়, মহিলাদের ক্ষেত্রে যারা পায়ে জল লাগার পর আঙুলের ফাঁকে বিভিন্ন রকমের নোংরা জীবাণু পানি লেগে বিভিন্ন সময় তাদের ঘা হয়। এই থেকে মুক্তি পেতে এই আঙুলের মাঝখানের অংশে যদি মেহেন্দি পাতার প্রলেপ লাগিয়ে রাখেন, তা আপনার ঘা ভালো হয়ে যাবে। পা ফাটা, শীতকালে এই পা ফাটা নিয়ে অনেকে চিন্তিত, তাদের জন্য খুব উপকারী এই মেহেন্দি গাছের পাতা। যদি এই মেহেন্দি গাছের পাতা ফাটার সমস্যা থাকে, তাহলে এই মেহেন্দি গাছের পাতা বেটে ফাটা জায়গায় প্রলেপ রাখুন। 8 ঘন্টা পর সেটি ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে পা ফাটা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে বুঝতেই পারলেন কত উপকার এই মেহেন্দি গাছের পাতা। রক্তচাপ নিয়ন্ত্রণ, মাথা ব্যথা নিরাময়, খুশকি, বয়সের ছাপ, পায়ের জ্বালা পাড়া, পা ফাটা, চুলকানি সারাতে, ঘুমের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দেবে এই মেহেন্দি গাছের পাতা, ফুল এবং মেহেন্দি গাছের পাতা। আজকে আপনাদের অনেক নতুন তথ্য দিলাম এই মেহেন্দি গাছ সম্বন্ধে। এই ধরনের গাছ যদি বাড়িতে নিয়ে এসে একটি বসিয়ে রাখতে পারেন, খুব দরকারের সময় খুব কাজে লাগবে এই মেহেন্দি গাছের পাতা এবং ফুল। আজকে থেকে জানার পর এই গাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে রাখুন, একটু বসান এই গাছ। আজকের আমার এই ছিল মেহেন্দি গাছের ফুল, সেটিও দেখালাম মেহেন্দি গাছের ফুল কীরকম হয় এবং তার পাতার কি উপকার, ফুলের কি উপকার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সব সময় আমাদের গ্রাম বাংলার নিত্য নতুন গাছ, ফুল, ফল নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যেতে। আজকের মতো বিদায় আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি গাছ, ফুল, ফল নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নিত্য নতুন ভিডিও। আপনারা যারা আজকে নতুন এসছেন, আমার এই চ্যানেল দেখছেন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।